আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি এবং আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন বা সাবস্ক্রাইব করেছেন সবাই অনেক 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। কথায় আছে না, বিসমিল্লাহ গলদ, এই কাজটাই তো হয়ে গেল। ঠিক আছে, আটা ঢালতে গিয়ে ঠাস করে পড়ে গেল। কেন জানি কোনো কিছুই আমাকে ওইভাবে পছন্দ করে না, আটাটাও পছন্দ করে না যে সুন্দর মতো পাতিলার ভিতরে পড়বে। আজকে মনটা একটু ভালো লাগছিল কারণ একটা আপুর রেসপন্স পেয়েছি এবং আরেকটা আপুরও রেসপন্স পেয়েছি। দুজন আপুই সুস্থ আছেন মোটামুটি বলা যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে সবাই একটু একটু সুস্থ হচ্ছে। কিন্তু আমাদের যে খালা, আমার খালার প্রায় 1.5 সপ্তাহ যাবত গ্রামে গিয়েছিলেন, উনি এখনও অসুস্থ আছেন। সবাই দোয়া করবেন, উনি এখন পর্যন্ত ব্যাক করতে পারে নাই। আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, আমিন। এই তো রুটি বানাচ্ছিলাম, আর রুটি বানাতে বানাতে মাঝে মাঝে আমার কি হয়, মাঝে মাঝে গোল হয়, মাঝে মাঝে গোল হয় না। ঠিক আছে, তো গোল যেহেতু হয় না, সমস্যা কোথায়? যেটা গোল হয় সেটাও পেটে যাবে, যেটা গোল না হয় সেটাও পেটে যাবে। তো পেটের তো আর চোখ নাই, আমার না চোখ আছে, আপনাদের না চোখ আছে, তো পেট তো আর দেখে খাবে না, সমস্যা নাই। এই চিন্তা করেই সুন্দর মতো জলদি জলদি করে বানিয়ে নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ছোটোবেলা থেকেই আল্লাহর এক বিশেষ নিয়ামত নিয়ে বড় হয়েছি, সেটা হচ্ছে সুস্থতা। আমি খুবই কম অসুস্থ হই, আলহামদুলিল্লাহ, আমি খুবই কম অসুস্থ হই। আমার জন্মের পরে আমার মনে হয় 3বার কি 4বার আমি অসুস্থ হয়েছিলাম, আমার মনে পড়ে। এছাড়া আমি অসুস্থ হই নাই, আলহামদুলিল্লাহ। আমার 2টা বেবি তাও আবার নর্মালি হয়েছিল। আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার রবের এত এত নিয়ামত আমার মধ্যে আছে, আমি বলতে পারবো না। আমি যদি 24 ঘন্টায় সিজদারত অবস্থা থাকি, তাহলেও মনে হয় আল্লাহর যে ঋণগুলো সেগুলো কখনোই বা শুকরিয়া আদায় করা কখনোই সম্ভব হবে না। এই তো বাবা কাবাব নিয়ে আসছিল, ওর বাবা। তো এটা হচ্ছে তান্দুরি কাবাব, এটা আমার ভীষণ পছন্দের। কালকেও নিয়ে আসছিল, আজকেও নিয়ে আসছে। তো আমি আবার তান্দুরি কাবাবটা আর একটু ঝাল টাইপের যে কাবাবগুলো হয় এগুলো একটু বেশি পছন্দ করি। তো বাচ্চারাও খুব পছন্দ করে, এই জন্য ওর বাবা নিয়ে আসে। আসলে কাবাব টাইপের জিনিসগুলো বেশি খাওয়া ঠিক না, তারপরও বাবুরা খায়, এর জন্য আর কি খেতে হয়। এই তো কফি আমার পছন্দের, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তো প্রত্যেক দিন আমার 1 কাপ কফি লাগে। তো কি বলবো, যদি প্রত্যেক দিন না খেতে পাই তাহলে মনে হয় কোনো কিছু আমি ছেড়ে দিলাম, এরকম মনে হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর যখন কফি কাপটা হাতে নিই, আমার তো বেলকনি নাই, তো যেসব আপুদের বেলকনি আছে তারা তো ফিল নিয়ে নিয়ে সুন্দর মতো কফি খেতে পারে বেলকনিতে বসে। তো আমি জানালার পাশে এসেই তারপর খাই, কারণ আমি এই পছন্দের একটা জিনিস হচ্ছে আমার এই নিম গাছটা। যদিও এটা একটু ভয়ঙ্কর, এটার কিছু ভয়ঙ্কর কাহিনী আছে, যদি কেউ শুনতে চান অবশ্যই জানাবো। এই নিম গাছটা একটু ভয়ঙ্করই। তো যাই হোক, তারপর আমি ওকে ভালোবাসি। আসলে আপনি যাকে ভালোবাসেন তার ভালো জিনিসটাও ভালোবাসবেন, তার খারাপ জিনিসটাও ভালোবাসবেন, তাহলেই হবে সত্যিকারের ভালোবাসা। গাছটা একটা কবরস্থানের মধ্যেই, সেটা দেখাই দিলাম। এটা হচ্ছে আমাদের বাসার নিচেই, 4 জনের মতো কবর দেওয়া যায়। আর এই যে বাসা, যেহেতু আমার বেলকনি নাই, তো কাপড়গুলো ঘরেই শুকাতে দিতে হয়। যদি বৃষ্টি হয় তাহলে তার ছাদে যেতে পারি না। ছাদ হচ্ছে আমার মাথার উপরেই, আমার মাথার উপরেই হচ্ছে ছাদ। আমাকে আর সবার মতো ধুলাটাও খুব পছন্দ করে, এই জন্য ধুলা প্রত্যেক দিন ঘুরতে এসে পড়ে আমাদের বাসায়। তো ওকে আর তো আর বের করে দিতে পারি না, তো প্রত্যেক দিনই ফার্নিচার এই ঝাড় দিয়ে আমার ঝাড়তে হয়। যদিও এটা ডিপ ক্লিন না, একটু ঝেড়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলি। আমার কি বলবো, আর কিছু বলার নাই। ধুলা এত পছন্দ করে, মাঝে মাঝে মনে হয় ধুলার মতো ভালোবাসা যদি আমার হাজব্যান্ড আমাকে বাঁচতে পারতো, জীবনটা কতই না সুন্দর হয়ে যেত। ঠিক আছে, আর আমি খুবই চঞ্চল, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার হাজব্যান্ড রীতিমতো খুবই টায়ার্ড আমাকে বুঝাতে বুঝাতে যে আমার মধ্যে কেন এত চাইল্ডিশ, আমার মধ্যে কবে ম্যাচুরিটি আসবে। আমি আসলে চাই না ম্যাচিউরড হতে। আপনার মধ্যে যখন ম্যাচুরিটি আসা শুরু করবে তখনই দেখবেন আপনি জীবনে স্বাদ নেওয়া ভুলে যাবেন। ঠিক আছে, জীবনকে যদি সত্যি সত্যি সুন্দর মতো স্বাদ নিতে চান জীবনের, তাহলে অবশ্যই আপনাকে বাচ্চা হতে হবে। আমার হাজব্যান্ড আর আমার মধ্যে একটা জিনিস খুবই মিসম্যাচ, সে খুব ম্যাচিউরড এবং আমি খুব চাইল্ডিশ, এবং আমি এটা খুব ফিল করি, আমার খুবই ভালো লাগে। তো এর জন্য যখন আমি থাকি না বাবার বাড়িতে, তখন ও আমাকে খুব ভীষণ মিস করে। তো তখন বুঝতে পারে যে এই মিস পক পক না থাকলে ওর লাইফটা কী হয়ে যেত। তো এই তো মানে ধুলার ভালোবাসা, আমার জীবনটা ধুলা ধুলা হয়ে গেছে। তো আজকে একটু ঝাড়ুটাও দেখিয়ে দিচ্ছিলাম, আমি ঝাড়ু দেই, আমি দিনের মধ্যে প্রায় 2-3বারই ঝাড়ু দেই। পায়ের তলায় ধুলা লাগলে আমার মনে হয় সেটা ব্রেনে আঘাত করে আমাকে। আর নুসাইবা তো সবসময় ধুলা করবেই, একটু বিস্কিট খাবে, চানাচুর খাবে, সারাদিনই তার কাজ থাকে আমাকে কীভাবে ডিস্টার্ব করবে, তো একটু পরপরই ঝাড়ু দিতে হয়। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে আমার বয়সের তুলনায় নাকি আমার বুদ্ধি বাচ্চাদের মতো, কথাবার্তা সব বাচ্চাদের মতো। আমার কাছে আসলে ভালো লাগে বাবুদের মতো থাকতে। আমি কিন্তু 2006-এর ব্যাচ, ম্যাট্রিক ছিল 2006-এ। মাশাল্লাহ, আল্লাহর রহমতে ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি।
আমি আসলে থাকতে পারি না, বড় বড় ভাব নিয়ে থাকতে পারি না। যারা ছোট তাদের সঙ্গে খুবই হাসি খুশি থাকতে পছন্দ করি। ইভেন আমি যেখানে যাই সেখানে আলহামদুলিল্লাহ বলতে পারি যে একটা মানুষও মুখ গোমরা করে থাকতে পারবে না, এরকম মেন্টালিটি নিয়ে আমি এইরকম মেন্টালিটি আমি বিয়ার করি। মাথার মধ্যে সবসময় একটা জিনিস ঘুরে যে কারো মন খারাপ থাকলে কীভাবে মনটা ভালো করব। আর কারো দুঃখে খুব ভীষণভাবে দুঃখী হয়ে যাই। কাউকে নিয়ে যদি কোনো চিন্তা করি যে সে দুঃখী, তাহলে আমি নিজেই দুঃখী হয়ে যাই। তাকে কতক্ষণে হাসাবো, কতক্ষণ একটু ভালো রাখবো, সবসময় মাথার মধ্যে এরকম একটা প্যারা দিতে থাকে আমার। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আমার আশেপাশে চারপাশের যত লোকজন আছে আমাকে ভীষণ ভালোবাসে। আপনারা যারা দেখেননি তারা তো না দেখেই ভালোবাসছেন, আর যারা দেখে তারা তো দেখেই ভালোবাসে। আমার কাছে মনে হয় আমার চারপাশের লোকগুলো যদি খুব ভালো থাকে তাহলে আমার কাছে দুনিয়াটাই স্বর্গ। আমি অনেকবার চিন্তা করেছি নিজের মধ্যে ম্যাচুরিটি আনবো, কিন্তু বিশ্বাস করেন ম্যাচুরিটি যারা আনে তাদেরকে দেখে আমার সব স্বাদ মিটে গেছে। তারা হাসতে পারে না, তাদের মধ্যে হাসির জন্য মনে হয় নিজের মনের কাছে পারমিশন নিতে হয়। চাইল্ডিশ মন মানসিকতা আপনাকে জীবনের আসল মূল্যবোধ বুঝাতে সাহায্য করবে। 2 দিনের দুনিয়াতে বড় বড় ভাব নিয়ে ম্যাচুরিটি নিয়ে লাভ কী বলেন তো? আমি আমার হাজব্যান্ডকে বুঝাতে পারি না, সে চায় আমি যাতে তার মতো চুপচাপ থাকি, একটু কথা কম বলি, 2 লাইনের কথা হলে 2 লাইন কথা বলি, এর বেশি যাতে না বলি। আর আমার কথা তো হচ্ছে যে 2 লাইনের জায়গায় আমার তো 10 লাইন বলতেই হবে। তো সে তো নিজেকে খুব গুড ফিল করে যে আমি বাসায় আমার পকমকের সঙ্গে আমার সারাদিন থাকতে হয় না। না না, আসলেও আমার হাজব্যান্ড আমাকে আসলেও খুবই ভালোবাসে। আলহামদুলিল্লাহ, এরকম একটা হাজব্যান্ড পাওয়াতে আমি অনেক সৌভাগ্যবান। আসলে যদি দুজনই পকপক করতাম তাহলে মনে হয় আমার কাছে পকপক ভালো লাগতো না, আর ওর কাছেও মনে হয় পকপক ভালো লাগতো না। এর জন্য ও আমার পকপকটা খুবই ভালোবাসে, আর আমিও ওর সাইলেন্টনেসটা খুব ভালোবাসি। যদিও ওয়েদারটা খুবই স্যাঁতস্যাঁতে, এই সময় মনটা খুবই খারাপ থাকে, তারপরও খুবই ভালো লাগছিল মনটা যে আমার একটা আপু আমার ভিডিও দেখে রেসপন্স করেছে, এবং আরেকটা আপুও রেসপন্স করেছে। উনি সুস্থ আছেন, উনি আসলে একদিন পরপর ভিডিও দেয়, মেবি আজকে তার ভিডিও আসবে, ইনশাল্লাহ দেখব। আমি সবার উদ্দেশ্যে কথাটা বলতে চাচ্ছি, আমি আসলে সবার ভিডিও দেখি, তো এর জন্য একটু লেট হয়ে যায়। কেউ কোনো কষ্ট পাবেন না, আমি সবার ভিডিওই দেখব, কিন্তু আমি ফুল ওয়াচ করি দেখে একটু সময় লাগে আমার। আমি আবার ফুল ওয়াচ করে একটা সুন্দর গঠনমূলক একটা মন্তব্য দেওয়াটা পছন্দ করি, কারণ যে মানুষটা ভিডিও করেছে তার তো হয়তো বা সারা দিনের সে কষ্ট, হয়তো বা কারো কারো 2 দিনের কষ্ট। তো আমি যদি তাকে কোনো কিছু নাই দিতে পারি, অন্তত একটা সুন্দর একটা লাইন লিখে যদি তার মনটা ভালো করতে পারি, তার সারাদিনটা ভালো করে দিতে পারি, তাহলে কতই না ভালো হয় বলেন তো। আমার মেয়ের হচ্ছে এখানে গোসল পানি করিয়ে দিলাম, ওকে গোসল টোসল করে একটু নাচানাচি করে, এটা আমরাও মনে হয় করতাম ছোটোবেলা, যাই না, ও মনে হয় আমার চাইতে একটু বেশিই করে। তো গোসল পানি করিয়ে দিয়ে, যেহেতু ওর চুলটা একটু লম্বা, তো আমি সবসময় গোসলের পর এরকম করে একটা কাপড় দিয়ে ওকে ওর চুলটা আমি আটকে দিই, তা না হলে ওর ঠান্ডা লেগে যায়, অটোমেটিক চুলটা শুকিয়ে যায়। আমার মাটার আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর বয়স সবাই জিজ্ঞেস করেছিলেন, ওর হচ্ছে 4+ বয়স, এখনও 5 বছর হয় নাই। দোয়া করবেন আল্লাহর রহমতে আমার মেয়েটা যেমন চঞ্চল, যেমন দুষ্ট, ওমন আবার আমার সঙ্গে ঠিক একই রকম। নামাজের সময় নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়ার চেষ্টা করে, বুঝে না, কিন্তু ওর মুখের ভাষা ও যতটুক বলতে পারে, এখনও ক্লিয়ারলি কথা বলতে পারে না ওইভাবে, কিন্তু ভাবভঙ্গি দেখলে মনে হয় কত জানি বড়। আর ও হয়েছে আমার শাশুড়ির মতো, আমার শাশুড়ি অনেক লম্বা, আমি হচ্ছি 5 ফুট 3 ইঞ্চি, আমার শাশুড়ি আমার চাইতে অনেক লম্বা, তো ও হচ্ছে দাদির মতো লম্বা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওর হাইট আর ওর চুল দেখে অনেকে অবাক হয়ে যায়। আমার পাশের ফ্ল্যাটের ভাবি তো পুরাই অবাক হয়ে যায় ওকে দেখলে, মানে বলতে থাকে যে মাশাআল্লাহ, ও অল্প বয়সে অনেকটা ম্যাচিউরড ভাব ওর মধ্যে। আর এই তো ওর আর্টগুলো, ওকে কিন্তু মাদ্রাসায় ভর্তি করেছিলাম, কিন্তু যেহেতু ও ঠিকমতো টয়লেটের ক্লিনগুলো করতে পারে না, তো আমাকে যে করতে হতো, এর জন্য আর উঠিয়ে নিয়ে আসছি। ইনশাল্লাহ 5 বছর পুরা হলেই আমি ওকে আবার মাদ্রাসা দিব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের 7 পারা শেষ হয়ে গেছে, 8 পারা ধরেছে, আলহামদুলিল্লাহ 7 পারা শেষ হয়ে গেছে ওর। আর ওকে যদি কোনো খাবারের জিনিস দিই, কোনো কিছুর বিনিময়, যেহেতু আর্ট করেছে, তো ও অনেক খুশি হয়। তো আমি কি করি, প্রত্যেকবার কোনো একটা ভালো কাজ করার পরে ওকে কিছু না কিছু কোনো জিনিস দিয়ে তাকে হ্যাপি করার চেষ্টা করি, এতে তার ইন্সপিরেশন বাড়ে। প্রতিদিনের মতো একই কথা বলতে চাই, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু কষ্ট করে তো করেই দিতে পারেন সাবস্ক্রাইব, তাই না? আমি তো আর আপনার শত্রু কেউ না। আর যারা যারা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আমার কলিজার টুকরা ভাই এবং বোন। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। সাবস্ক্রাইবের পরে কিন্তু একটা কাজ রয়ে যায়, বেল আইকনটা ক্লিক করা। বেল আইকনটা প্লিজ একটু ক্লিক করে দিবেন, তাহলে আমিও আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনের বাটনটা ক্লিক করে বলবে আমার ভিডিও এসে পড়েছে। আমি অবাক হচ্ছিলাম নুসাইবার আর্টগুলো দেখে, মাশাল্লাহ অনেক অল্প বয়সের তুলনায় ও ভালো আর্ট করতে পারে। ওর আর্টের একটা খাতা আছে, আমি অবশ্যই একদিন সময় করে দেখাবো। কেউ প্লিজ এটা ভাববেন না আমার মেয়ে খায় না, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক
ভালো রুচি ওর, সারাদিন খায়। ও যখন জন্ম হয়েছিল 3.5 কেজি হয়েছিল, ভালোই নাতুস নুতুস হয়েছিল, কিন্তু হওয়ার পর আস্তে আস্তে শুকিয়ে যায়। এটা হয়তো বা ওদের বংশগত, আমি বলতে পারছি না। আর আমার ছেলেটা হয়েছিল 2.5 কেজি, কিন্তু তারপরে হওয়ার পরে আস্তে আস্তে করে আর কি স্বাস্থ্য তার দেখি যে একটু ভালোই হচ্ছিল। পপ করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। নুসাইবা লিখতে লিখতে কিছু গান গাচ্ছিল, সেটাই শোনানোর চেষ্টা করছিলাম। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতা তুই করলি আমায় পর। कैसे तू ककड़ा है मुस्कुराए, कुटी पुटी बार उसके मुस्कुराए, इजी आकर मेरी आकर आंसू गिरा रे, आरारिया आरारिया, मुझे तू खे मुझे নুসাইবা के তাকাও তো একটু, তোমার ভিডিও করতেছি। के के से तू करकरा है मुस्कुरा है, पुती पुती मार उसके मुस्कुरा है, इसकी आंखें मेरी आंखें आज भी गिरा रे, आरारिया तू खे मुझे, तू खे मुझे। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।